আজকে ছেলের জন্য টিফিনে বানিয়ে দিয়েছি ডিম টোস্ট। আর এদিকে দেখো দুটো বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট। একটা খেতে সসটা ফুরিয়ে গেছে, টমেটো সসটা, তো সেটাকে আনতে ছুটেছে অমনি দোকানে। এদিকে চিলি সসটা পড়ে আছে। তো এখানে দেখো বরমশাই কী কী বাজার করে দিয়ে গেছে আজকে দেখাই। আর একটা পাউরুটি, এটা আমার ভাগের, এটা আমি এখন করিনি, পরে খাবো বলে রেখে দিয়েছি। আমি যদি না খাই সেই ছেলেকেই পরে বানিয়ে দেবো। কারণ রুটি নিলে বেশিরভাগ ডিম টোস্ট কিন্তু ওই খায়, যতগুলো রুটি নিই না কেন। আমরা খাবো খাবো করি, পরে আর খাওয়া কিন্তু আর হয় না সময়। তো এদিকে লাউ পালং শাক আর কাটাপোনা মাছটা প্রথমে বরমশাই নিয়েছিল, মানে আমি আনতে বলেছিলাম কাটাপোনা মাছই। তো এদিকে কাটাপোনা মাছ নিয়ে বাড়ি আসছে, তখনই শঙ্কর মাছ নিয়ে, মানে একটা মাসি যে মাছ বিক্রি করে সেই মাসি বলল যে বড় শঙ্কর মাছ কেটেছে। তার জন্য কিন্তু 100 কেজি ওয়েট ছিল নাকি মাছটা, সেখান থেকে নাকি মাসি 20 কেজি কেটে নিয়ে এসছে বিক্রি করবে বলে। তো সেখান থেকে দেখো শঙ্কর মাছ পেয়ে নিয়ে চলে এলো, কারণ এই মাছটা সবসময় পাওয়া যায় না পয়সা হলেও। তো এদিকে দেখো তারপরে কিন্তু শঙ্কর মাছের ঝাল করব। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম কিন্তু ছাদে জামাকাপড়গুলো মেলতে। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে কিন্তু বাকি রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে মাছের ঝালটা দেখো মাংসর মতো করেই কিন্তু কষিয়ে মাছটা রান্না করলাম। আর এই মাংসর মতো করেই খেতে মাছটা কিন্তু সত্যি দারুণ টেস্ট ছিল। আর এদিকে শাকের জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। তো এদিকে আমি দেখো শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে আর এই যে মাছের মাথা আর বড়ি দিয়ে শাকটা আমার হয়ে গেছে। বাই বাই।